বাংলাদেশের ক্রিকেটের বর্তমান উত্থানের পেছনে যার ভূমিকা অনস্বীকার্য তিনি আরাফাত রহমান কোকো। তার হাত ধরেই গড়ে ওঠে বিসিবি গেমস ডেভেলপমেন্ট কমিটি। মিরপুরে হোম অফ ক্রিকেটের যাত্রাটাও শুরু হয়েছিল তার সময়ে। তার দশম মৃত্যুবার্ষিকীতে সে স্মৃতি রোমন্থন করলেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি। নিলয় মজুমদারের রিপোর্ট। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ব্যস্ত থাকতেন ক্রীড়াঙ্গনে। 2002 সালে বিসিবির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পর দায়িত্ব নেন গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবেও। তার গড়ে তোলা হাই পারফরমেন্স ইউনিটের ফল হিসেবেই ক্রিকেটে এসেছিলেন সাকিব, তামিম ও মুশফিকদের মতো খেলোয়াড়রা, যারা পরবর্তীতে হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটেরই মহিরুহ। ট্যালেন্ট হান্ট ছিল, স্কুল ক্রিকেট ছিল, সব ছিল, সেখান থেকেই ট্যালেন্টটা উঠে আসতো। তো সেই জিনিসটা এখন আর আমরা দেখি না। তো সেইগুলো যদি এখন কন্টিনিউ করা যায় তাহলে আবার অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। গ্রামে গঞ্জে যেখানে যাবেন আপনি যান, রাস্তা দেখলে বিলের মধ্যে দেখেন ক্রিকেট খেলতেছে। তো এদের যে উৎসাহ, এই উদ্দীপনা, এটা ধরে রাখতে পারলে ক্রিকেট তো আগামীতে অনেক ভালোই হওয়ার কথা। এছাড়াও শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ডেভ হোয়াটমোরকে বাংলাদেশের দায়িত্ব প্রদানের মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়া, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম গড়ে তোলার মতো কীর্তিতে বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন আরাফাত রহমান। বিশেষ করে দেশের বাইরে খেলতে যাওয়ার আগে এখনও নিজেদের বগুড়ার উইকেটে প্রস্তুত করেন মুশফিকুর রহিমরা। 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। তবে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মনে তিনি রয়ে যাবেন চির অমর। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।